তৃণমূল সরকারের আমলে যে সমস্ত বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়া হয়েছিল সেগুলির নির্মাণ কাজ 31শে জুলাই পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারাতলায় বিপর্যয় স্থল খতিয়ে দেখে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রত্যেক নির্মাণ কাজ যথাযথ নিয়ম মেনে হচ্ছে কিনা খতিয়ে দেখতে অডিট করা হবে। রাজ্যের পূর্ত, সিভিল ডিফেন্স, দমকল, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার আধিকারিকেরা টিমে থাকবেন। তারাই বিল্ডিং প্ল্যানের খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। যারা নিয়ম মেনে কাজ করেছেন তারা 1 অগস্ট থেকে আবার কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে জরুরি পরিষেবার কাজের ক্ষেত্রে কোনো বাধা হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, তারাতলায় যে গোডাউন ভেঙে পড়েছে তার নকশা 17ই জানুয়ারি কলকাতা পুরসভায় অনুমোদন দিয়েছিল। পুরো নকশাটাই ত্রুটিপূর্ণ ছিল। পোর্ট ট্রাস্টের জমি লিজ নিয়েছিলেন বেহারা ব্রাদার্স নামক সংস্থার শম্ভুনাথ বেহারা। তারাতলার ঘটনায় সরকার কি কি আইনি পদক্ষেপ নেবে, হতাহতদের পরিবারকে কতটা ক্ষতিপূরণ দেওয়া হবে তা সোমবার বিধানসভায় জানাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারেরা মনে করছেন ত্রুটিযুক্ত প্ল্যান ছিল। টেকনিক্যাল রিপোর্ট এলে পুরোটা বোঝা যাবে। ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান আগের আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, কেএমসি কমিশনার এবং ইউডিএম এর মিনিস্টারের উপস্থিতিতে আমি জানিয়েছি। এটা পরবর্তীকালে হাওড়া এবং বিধাননগরেও আমরা করব, কিন্তু আমি সরাসরি নির্দেশ দিয়েছি কেএমসি কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31শে জুলাই অবধি কাজ বন্ধ থাকবে।